রমজানুল মুবারকের এত দাম, এত দাম। কেন এত দাম? কারণ আমার আল্লাহ কুরআনে হাকিমের মধ্যে জানিয়ে দিয়েছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমার আল্লাহ জানায়া দেন, রমজানুল মুবারকের সব থেকে বড় মূল্যের কারণ হলো আমি রমজানুল মুবারকের মধ্যে 30 পারা কুরআনে হাকিম আমি নাজিল করেছি। মুসলমানদের সব থেকে বড় মুজিজার নাম হলো কুরআন। কুরআনে কারীম মুসলমানদের জীবন্ত মুজিজা এবং জীবন্ত শক্তি। ও মুসলমান, একটা মাত্র উদাহরণ দিয়ে বুঝাবো। আজকের পৃথিবীর ইহুদি খ্রিস্টান সমস্ত মানুষগুলো মুসলমানদেরকে ধ্বংস করার জন্য ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে। মুসলমানদের ধ্বংস করার জন্য তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা খরচ করে। ও মুসলমান, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য তারা এশিয়া মহাদেশে হাজার হাজার হাফেজে কোরআনকে শহীদ করেছে। ফিলিস্তিনের গাজার মুসলমানদেরকে বোমা মেরে মরে হত্যা করে ইহুদি খ্রিস্টান। সিরিয়ার মুসলমানদেরকে বোমা মেরে মেরে হত্যা করে ইহুদি খ্রিস্টান। ওরে আল্লাহর গোলাম, মুসলমানদের ধ্বংস করার জন্য তারা সব কিছু করেছে, কিন্তু আমার আল্লাহ কুরআন নাজিল করার সময় তাদেরকে একটা চ্যালেঞ্জ করেছিলেন। তারা বলতো, এই কুরআন মুহাম্মদের বানানো কুরআন, এই কুরআন হলো জাদু বিদ্যা, এই কোরআনের কোনো আসমানের কোনো ভিত্তি নাই। তখন আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে কাফেরদের জন্য চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, তোমাদের কথা যদি সত্য হয়ে থাকে, এই কোরআন মানুষের বানানো কোরআন, এই কোরআন মুহাম্মদের বানানো কোরআন, তাহলে তোমাদের মধ্যেও তো বড় বড় সাহিত্যিক আছে। মুহাম্মদ তো কোনো কলেজে যায় নাই, কোনো স্কুলের বারান্দায় যায় নাই, একাডেমিক পড়াশোনা তার নেই। তোমাদের মধ্যে বড় বড় সাহিত্যিক আছে, বড় বড় বিশ্ববিদ্যালয় আছে, ভাষাবিদ আছে। এই কোরআন মুহাম্মদের যদি বানানো হয়, তাহলে তোমরাও তো মানুষ, তোমাদের কাছে সব আছে, তোমরাও ওই রকম একটা কোরআন বানায় দেখো। ওই লম্বা চৌড়া 6666 আয়াত বিশিষ্ট কোরআন নয়, অত লম্বা চৌড়া কোরআন বানানোর দরকার নাই। এই কোরআনে হাকিমের ছোট্ট একটা সূরা, সূরাতুল কাউসারের মতো একটা সূরা তোমরা বানায় দেখো। ও মুসলমান, আজও আল্লাহর সেই চ্যালেঞ্জ আছে না নাই? ইহুদি খ্রিস্টানরা লক্ষ লক্ষ টাকা খরচ করে, কিন্তু তাদের সামনে যে চ্যালেঞ্জ আছে, এই চ্যালেঞ্জের মোকাবেলা আজও পর্যন্ত কেউ করতে পারে নাই। কারণ এই কোরআন দুনিয়ার কোন মানুষের কথা নয়, এই কোরআন হলো আসমানের মালিক আল্লাহর কথা। আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান মাস হলো সেই মাস, যেই মাসের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কালামকে দুনিয়াতে নাজিল করেছেন। ও মুসলমান, কোরআন এত দামি সম্পদ। তাকায় দেখেন, ওই আকাশের মধ্যে ঊর্ধ্ব জগতে সব থেকে দাম বেশি হলো লৌহে মাহফুজের। কেন দাম? কারণ লৌহে মাহফুজের মধ্যে কোরআন থাকে। আল্লাহর কোটি কোটি ফেরেশতা
ওই ফেরেশতাগুলোর মধ্যে সব থেকে বেশি দাম জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের। কেন দাম? কারণ জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছ থেকে কোরআন দুনিয়াতে এনেছে। পৃথিবীর মধ্যে অনেক বড় বড় দেশ আছে, ওই দেশগুলোর মধ্যে সব থেকে দামি দেশ দুইটার নাম হলো মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাব্বারা। অথচ ওই মক্কা মদিনার থেকে ধনী এবং স্টাইলি সাজানো গোছানো দেশ এই পৃথিবীর মধ্যে আছে না নাই? অনেক ধনী এবং সাজানো গোছানো দেশ আছে, কিন্তু আমেরিকার কোনো সম্মান নাই, রাশিয়ার কোনো সম্মান নাই। সম্মান হলো ওই মক্কা মদিনার। ওই মক্কা মদিনার এত দাম, এত দাম। ওই মক্কা মদিনার মধ্যে মায়ার নবী ঘুমায় আছে। ওই মক্কা মদিনার নাম নেওয়ার সময় সবাই মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাব্বারা কি সম্মানের সাথে নাম দুটি নেয়, কিন্তু আমেরিকার নাম নেওয়ার সময় এত সম্মানের সাথে নেয় না, গালিও দেয়। ওই মক্কা মদিনার এত দাম, ওই মক্কা মদিনায় যাওয়ার জন্য পৃথিবীর প্রান্তে প্রান্তে লক্ষ লক্ষ মানুষ সব সময় পাগল। আমেরিকার যাওয়ার জন্য এত পাগল নয়, রাশিয়ায় যাওয়ার জন্য এত পাগল নয়, কিন্তু মক্কা মদিনায় যাওয়ার জন্য পাগল। গরিব, টাকা পয়সা নাই, ঘরের কিনারায় গাছ লাগায় রাখছে, ওই গাছ বড় হবে বিক্রি করে তারপরে মদিনায় যাবে। গরিব মাটির ব্যাংকের মধ্যে টাকা গোছানো আরম্ভ করছে মক্কা মদিনায় যাওয়ার জন্য। ওরে আল্লাহর গোলাম, কত আমাদের বাংলাদেশের মধ্যে হতে পারে, এখানেও আছে, অনেক মুরব্বীরা আছে, অনেক বাবাজিরা আছে, তাহাজ্জুদের মুসাল্লায় উঠে 2 রাকাত নামাজ পড়ে আর আল্লাহরে ডাক দিয়ে বলে, ও দয়ার মালিক আল্লাহ, জীবনে একটা বার হইলেও ওই মদিনা জিয়ারত করার তৌফিক দাও। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, সুদূর সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। ওই মদিনার এত পাগল, আর ওই মদিনার কেন ওই মক্কার মদিনার এত দাম? অন্য কোনো কারণ নাই রে বাবা। ওই মক্কা মদিনার এত দাম হওয়ার কারণ হলো ওই মক্কা মদিনার মধ্যে আল্লাহ কোরআন নাজিল করেছে। 12 মাস, 12 মাসের মধ্যে সব থেকে দাম হলো রমজানুল মুবারকের। কেন দাম? কারণ হলো এই রমজানুল মুবারকের মধ্যে আল্লাহ কোরআন নাজিল করেছেন। আল্লাহু আকবার। ও মুসলমান, ওই লৌহে মাহফুজের মধ্যে কোরআন থাকার কারণে লৌহে মাহফুজের যদি এত দাম হয়,
জিবরাইলের মাধ্যমে কোরআন আসার কারণে জিবরাইল যদি শ্রেষ্ঠ হয়ে যায়, মক্কা মদিনার মধ্যে কোরআন নাজিল হয়েছে, এজন্য মক্কা মদিনা যদি শ্রেষ্ঠ হয়, ওরে আল্লাহর গোলাম, যে মাসের মধ্যে কোরআন নাজিল হয়েছে ওই মাসটা যদি দামি হয়, তাহলে আল্লাহর কসম, যে মানুষটার সিনার মধ্যে কোরআনে কারীম ঢুকে যাবে, যে মানুষটার ব্যক্তির মধ্যে কোরআনে কারীম ঢুকে যাবে, যে মানুষটার পরিবারের মধ্যে কোরআনে কারীম ঢুকে যাবে, যে মানুষটার রাষ্ট্রীয় জীবন রাজনৈতিক জীবনের মধ্যে কোরআনে হাকিম ঢুকে যাবে, আল্লাহর কসম, ওই মানুষটা, ওই পরিবার, ওই দেশটা পৃথিবীর মধ্যে সব থেকে ভালো হয়ে যাবে। কোরআনে কারীম একটা পরশ পাথরের নাম। ও মুসলমান, কোরআনে কারীমের এত দাম, ওই যে বাজারের 10 টাকা দামের কাপড়, ওই কাপড়ের কোনো মূল্য নাই। কোরআনের সাথে মিশলে মানুষ ওই কাপড়টারে চুমা খায়। ওই 10 টাকা দামের একটা কাঠ, ওই কাঠটার কোনো দাম নাই, কিন্তু ওই কাঠের উপরে যখন কোরআনে কারীম রাখা হয়, ওই কাঠটার দাম বেড়ে যায়। ওই মাটি থেকে ওই কাঠটা মানুষের বুকে উঠে যায়। ওরে মুসলমান, তোমার অন্তরের মধ্যেও যদি কোরআন ঢুকাইতে পারো, আল্লাহর কসম দিয়ে বলে যাইতেছি, তুমি আল্লাহর আদালতে ভালো মানুষের তালিকায় নাম উঠে যাবে। কিন্তু এইখানেই হলো সমস্যা। মুসলমান, নামাজ পড়ো, ঠিক আছি। ও মুসলমান, রোজা রাখো, বলে হুজুর ঠিক আছি। যাকাত দাও, ঠিক আছি। হজ করো, ঠিক আছি। এখন যদি বলি, ও মুসলমান, তোমার ব্যক্তির মধ্যেও যেমন কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে হবে, তোমার দেশেও প্রতিষ্ঠিত করতে হবে, সমাজেও প্রতিষ্ঠিত করতে হবে, এই কথা যখন আমরা বলে দিই, তখন কিছু কিছু মুসলিম নামধারী তারাও বলে আই ডোন্ট অ্যালাউ। রাষ্ট্রের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। নাউজুবিল্লাহি মিন যালিক চিৎকার করে বলে, রাষ্ট্রের সাথে ইসলামের সম্পর্ক নেই। পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ রাষ্ট্রনায়কের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনি গীতা দিয়ে দেশ পরিচালনা করে, বেদ পুরাণ দিয়ে, কি দিয়ে? ৭২-এর সংবিধান দিয়ে, কি দিয়ে? কোরআন দিয়ে। ও মুসলমান, দল বুঝি না, জামাত আর বিএনপি বুঝি না, মুসলমান হিসাবে পারি আর না পারি, এই তামান্না তো অন্তরের মধ্যে ঢোকা দরকার। আমার দেশের শুধু নয়, পুরা পৃথিবীর মধ্যে যেন কোরআনের আইন কায়েম হয়ে যায়। একমাত্র শান্তি কোরআনে হাকিমের মধ্যে। সেকুলারিজম, সমাজতন্ত্র, পুঁজিবাদ সব দেখা শেষ হয়ে গেছে। পৃথিবীর মধ্যে সব থেকে সেকুলারিজমের যে দেশগুলো আছে, অশান্তির দাঙ্গা হাঙ্গামা ওই দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি। তাকায় দেখেন, কিন্তু কোরআনের আইন যে দেশের মধ্যে আছে, বেশি দূরে যাওয়ার দরকার নাই। মক্কা আর মদিনার দিকে তাকায় দেখেন, ওই মক্কা মদিনার মধ্যে এত শান্তি, কোনো চোর নাই, ডাকাতি নাই, ছিনতাইকারী সাদাবাজ নাই। ওই মক্কা মদিনার মধ্যে যখন আজান হয়ে যায়, স্বর্ণের দোকানওয়ালা ভাই, রূপার দোকানওয়ালা ভাই, হীরা মুক্তা পান্নির দোকানওয়ালা ভাই দোকানটা খোলা রেখে নির্দ্বিধায় মসজিদের মধ্যে চলে যায়। কেউ স্বর্ণে হাত দেয় না, মানুষের জিনিসের মধ্যে হাত দেয় না। আর কি পোড়া কপাল! ৭২-এর সংবিধান দিয়ে ৫৩ বছর হয়ে গেল, এখনো পর্যন্ত জুতা মসজিদের বাইরে রেখে, মসজিদে নামাজ পড়তে গেলে বাইরে এসে জুতা নাই, আছে না নাই? কি দিছে এই সংবিধান বলেন তো? অথচ তাকায় দেখেন,
আমাদের পার্শ্ববর্তী আফগানিস্তান, এইখান থেকেই 2 বছর আগেও আমেরিকার শাসন ছিল, রাশিয়া শাসন করেছে, সেখানে সেকুলারিজম প্রতিষ্ঠিত হয়েছে, বিনিময়ে আফগানিস্তান খান হয়েছে, আফগানিস্তানের সব কিছু ওরা ধ্বংস করেছে। আজকে আফগানিস্তান 1টা বছর মাত্র হলো ইসলামিক স্টেট তথা ইসলামী আইন প্রতিষ্ঠিত হয়েছে। আজকে ওই আফগানিস্তানের দিকে তাকান, বিশ্বের কোনো পরাশক্তির আজকে শক্তি নেই ওই আফগানিস্তানের দিকে চোখ তুলে কথা বলবে। আফগানিস্তানের জমিনের মধ্যে কিছুই ছিল না, সব কিছু শেষ করে দিয়েছিল। বোমা এত পরিমাণ পড়ছে যে মাটিগুলো বারুদের গন্ধে ঝাঁঝরা হয়ে গেছে, মাটিতে কোনো ফল ফলাদি হয় না, কিচ্ছু হয় না। আমেরিকা গেছে, আফগানিস্তানের মধ্যে এমন শান্তি আর মাটিতে এমন উর্বরতা আল্লাহ দিয়ে দিয়েছে, ফল উৎপাদনে, আনার উৎপাদনে, এরপরে জাফরান উৎপাদনে আজকে আফগানিস্তান বিশ্বের 1 নম্বরতম দেশে পরিণত হয়েছে। আফগানিস্তানের মুদ্রা আমেরিকার মুদ্রাকে ডিঙ্গিয়ে 1 নম্বর হয়েছে। ইউরোপ আমেরিকা গেছে, আফগানিস্তান ধনী হয়ে গেছে। ও মুসলমান, এই যে পাশে কচুয়া কওমিয়া মাদ্রাসা, ওইখানে বসেছিলাম কিছু সময়, হুজুররা কুল এনে নাস্তা করার জন্য দিল। আমার ড্রাইভার বলে কুলটা ভালো মিষ্টি লাগতেছে। আমি বললাম, উনি আবার বলতেছে গত বছর কষ লাগতো। আমি বললাম এটা বাংলার জমিনের বরকত। আফগানিস্তান থেকে আমেরিকা বিদায় হওয়ার পরে আফগানিস্তানের মাটি যেমন উর্বর হয়ে গেছে, বাংলাদেশ থেকে স্বৈরাচার বিদায় হয়ে গেছে, বাংলাদেশের মাটি বরকতপূর্ণ হয়ে গেছে। বাংলাদেশের মাটিতে বরকত এসে গেছে, কুলে স্বাদ বেশি। হাসতেছে, আল্লাহর বরকত। যে জমিনের মধ্যে স্বৈর শাসক থাকে ওই জমিন থেকে আল্লাহ বরকত তুলে নেন। ও মুসলমান, এই কোরআনের দাম আছে না নাই? এই কোরআনের কারণেই রমজানুল মুবারকের দাম আল্লাহর কাছে অনেক বেশি, 1 নম্বর। 2 নম্বর, এই রমজানুল মুবারকের দাম হওয়ার কারণ হলো আল্লাহ বলেন, আমি এই রমজানুল মুবারকের মধ্যে এমন একটা রজনী রেখেছি যে রজনীটা আমি আল্লাহর কাছে 1000 মাস থেকেও বেশি দামি। ওরে আল্লাহর গোলাম, আসমানের মালিক, দয়ার মালিক আল্লাহ দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছেন জাহান্নামে দেওয়ার জন্য নয়। আল্লাহ দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছেন আদর করে জান্নাতে দেওয়ার জন্য। ওরে আল্লাহর গোলাম, দুনিয়াতে আমরা যারা আছি, আপনার আমার সবার অবস্থান হলো জান্নাতে। ও মুসলমান, দুনিয়াতে অনেক প্রতিষ্ঠান আছে, দেখবেন ভালো ভালো প্রতিষ্ঠান। ছাত্র পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে, কিন্তু 2-3 মাস পর ছাত্র এমন একটা অপরাধ করলো, মুহতামিম সাহেব তার আব্বা আম্মারে ডেকে ছাত্রটারে বহিষ্কার করে দিল। একই রকম আমার আল্লাহর বিচার। আল্লাহ আপনারে আমারে সবাই জান্নাতের যোগ্য করে জান্নাতের মধ্যেই আমাদের স্থানকে রেখেছেন, কিন্তু দুনিয়াতে আসার পর দুনিয়ার খেলতামশার পাগলামির পেছনে পড়ে যখন আল্লাহর আইন আমরা লঙ্ঘন করতে থাকি, তখন আল্লাহ তার খাতা থেকে আমাদেরকে বহিষ্কার করে দেন। বহিষ্কার করে দিয়ে আমাদের অবস্থানটারে জাহান্নামে করে দেন। ওরে দয়ার নবীর উম্মত, আমার আল্লাহ কোন মানুষরে জাহান্নামে দিতে চান না। এজন্য আমার আল্লাহ
লাইলাতুল বারাআত আর লাইলাতুল কদরের মতো কিছু রাত রেখে দিয়েছেন। এই রাতগুলোতে বান্দা আল্লাহর দরবারে এসে আল্লাহর জন্য সিজদা করবে, আল্লাহর জন্য কান্নাকাটি করবে, আল্লাহর জন্য সিজদায় পড়ে থাকবে। এই রাতে কান্নাকাটি করার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা হাজার হাজার জাহান্নামীকে মাফ করে দিবেন। ও মুসলমান, রোজা শুধু আমাদের আখিরাতের ফায়দার জন্য না, দুনিয়াতেও রোজার ফায়দা আছে। আল্লাহ আমাদের যে যে সমস্ত বিধানের জন্য আদেশ করেছেন, প্রত্যেকটা বিধানের মধ্যে আখিরাতে যেমন লাভবান হব, দুনিয়াতেও আমাদের লাভ আছে না নাই। উদাহরণস্বরূপ বোঝাই, আল্লাহ বলছেন দুনিয়ার সব গোশত খাও, কিন্তু শুকুরের গোশত চিরদিনের জন্য হারাম, কুকুরের গোশত হারাম, খাওয়া যাবে না। ও মুসলমান, কেন আল্লাহ কি আমাদের উপর জুলুম করলেন নাকি? বিজ্ঞানের কাছে জিজ্ঞাসা করে দেখেন, বিজ্ঞান বলে কুকুরের গোশতের মতো এত পরিমাণ চার্ম থাকে, ওই কুকুরের গোশত যদি কোনো মানুষ খায় তাহলে ওই মানুষটার মধ্যে কুকুরের একটা স্বভাব চলে আসে। কুকুরে কামড়ানো রোগী দেখলে আপনারা মুরব্বীরা জানেন কি অবস্থা হয়। ও মুসলমান, আমার আল্লাহ 30 দিন রোজা রাখার জন্য বলেছেন। এই রোজা শুধু আখিরাতে উপকার করে তা নয়, এই রোজার মধ্যেও আমাদের স্বাস্থ্যের উপকার আছে। বিজ্ঞানের কাছে জিজ্ঞাসা করেন, গ্যাস্ট্রোএন্টারোলজি, কার্ডিওলজি, এন্ডোক্রিনোলজি, এই সমস্ত বিভাগের বিশেষজ্ঞরা স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, কোন আল্লাহর বান্দা যদি সিয়াম সাধনা করে তাহলে 1 নম্বর তার পাকস্থলী, যাদের পাকস্থলী নষ্ট হওয়ার পথে, অথবা যাদের পাকস্থলীতে কোনো সমস্যা আছে, অথবা যাদের হজমে কোনো সমস্যা আছে, তার পাকস্থলীটা রিক্লিয়ার হয়ে যায়, নতুন করে শক্তি অর্জন করে, তার পাকস্থলীটা সুস্থ হয়ে যায়। বিজ্ঞান বলে গ্যাস্ট্রিকের সমস্যা দূর হয়ে যায়। ও মুসলমান, আজকের পত্রিকার মধ্যে দেখলাম একজন বড় বৈজ্ঞানিক সে ঘোষণা দিয়েছে, রোজা রাখার কারণে মানুষের হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি 99% কমে যায়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এই রোজার মধ্যে আমাদের দেহের উপকার আছে না নাই? আখিরাতে যেমন উপকার, দুনিয়াতেও সেই রকম উপকার। ওরে আল্লাহর গোলাম, কিন্তু বড় আফসোস, আমাদের সমাজের মধ্যে অনেক যুবক আছে, তারা আজকে রোজা রাখে না। কেন রোজা রাখে না? বিড়ির নেশা আছে। কেন রোজা রাখে না? পান খাওয়ার নেশা আছে। কেন রোজা রাখে না? বলে যুবক মানুষ যদি দুপুর বেলায় ভাত না খায় 1 মাসের মধ্যে বুড়ো হয়ে যাবে। ওরে আল্লাহর গোলাম, ও আল্লাহর গোলাম যুবক, একটু চিৎকার করে বলেন, তোমার আমার বানানেওয়ালা কে? ও মুসলমান, একটা কথা জিজ্ঞাসা করি, এই যে মাইকটা আমি ব্যবহার করতেছি, কেমনে এই মাইকটা ব্যবহার করলে মাইকের জন্য ভালো হবে, এটা কে জানেন ভালো? যিনি মাইক বানিয়েছেন তিনি ভালো জানেন। লাইট, এটা কেমনে ব্যবহার করলে লাইটটা লং লাস্টিং হবে, এটা কে ভালো জানেন? যিনি বানিয়েছেন তিনি। মোবাইল কেমনে ব্যবহার করবে কে ভালো জানে? কে? যিনি বানিয়েছেন, আবিষ্কার করেছেন যারা, তারা। আমার আল্লাহ বলেন তোমরা রোজা রাখো, এটাই তোমাদের জন্য কল্যাণকর। আবার আল্লাহ বলেন ইন কুনতুম তা'লামুন, হায়রে তোমরা যদি জানতে
এই রোজার মধ্যেই তোমাদের কল্যাণ রয়েছে। এই রোজাদারের জন্য আল্লাহ স্পেশাল 5টা বৈশিষ্ট্য দিবেন, 5টা কোয়ালিটি রোজাদারের জন্য। ও মুসলমান, আল্লাহর নবী বলেন এই 5টা বৈশিষ্ট্য রোজাদার দেওয়া হয়েছে, আর কারো দেওয়া হয়নি। 1 নম্বর হলো ওয়ালা খালুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। রোজা রাখার কারণে মানুষের মুখের মধ্যে একটা দুর্গন্ধ আসে। দুর্গন্ধ কিন্তু আবার 2টা, একটা হলো দাঁত না মাজার কারণে দুর্গন্ধ, আর একটা হলো না খাওয়ার কারণে পাকস্থলী থেকে দুর্গন্ধ। আবার এইটা বুঝেন না, সারা রোজার দাঁত পরিষ্কার করবো না, এই দুর্গন্ধ আল্লাহর কাছে পছন্দ। এই দাঁত পরিষ্কার করা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, নখ সুন্দর থাকা, চুল সুন্দর থাকা, এটা আমার নবীর সুন্নাত। কিন্তু আফসোস মুসলমানের জন্য, মুসলমানের মা বোনদের নখ থাকে 3 হাত লম্বা। ও মোটামুটি স্বামীরে জবাই করার জন্য প্রস্তুত করে রাখছে, বাড়াবাড়ি করবা তো পেটের মধ্যে ঢুকাই দেবা, আছে না নাই? হায় হায়, নবীর সুন্নাত, নখ লম্বা রাখা যাবে না। মুখে দুর্গন্ধ থাকা যাবে না। মুখে দুর্গন্ধ থাকলে ম্যাডাম বলবে ডোন্ট এলাও, কাছে থাকা যাবে না। ও মুসলমান, দুর্গন্ধ 2টা। এক দুর্গন্ধ হলো না খাওয়ার কারণে পাকস্থলী থেকে উঠে। আমার আল্লাহ বলেন যে বান্দাদের মুখের দুর্গন্ধটা পাকস্থলী থেকে উঠে, ওই দুর্গন্ধটা আমি আল্লাহর কাছে মিস্ক আম্বারের থেকেও বেশি ঘ্রাণ। কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ বিলিয়ন মিলিয়ন মানুষ থাকবে। নবী আদম থেকে দুনিয়ার শেষ পর্যন্ত মানুষগুলো কিয়ামতের ময়দানে থাকবে। ইহুদি থাকবে, খ্রিস্টান থাকবে, বদ্দিন থাকবে, বেঈমান থাকবে, নাসারা থাকবে। ওই মানুষের মধ্যে আল্লাহর কিছু পাগল, ওই পাগলগুলো এমন হবে কিয়ামতের ময়দানে ওই পাগলগুলোর পুরা বডি থেকে মিস্ক আম্বারের ঘ্রাণ আসতে থাকবে। ময়দানে মাহশারের সবাই চেয়ে চেয়ে দেখতে থাকবে এই বান্দা হলো খাঁটি রোজাদার। রোজা রাখার কারণে আল্লাহ আজকে তার শরীর থেকে মিস্ক আম্বারের ঘ্রাণ বের করে দিছেন। আল্লাহু আকবার। আজকে তার শরীর থেকে রোজা রাখার কারণে মিস্ক আম্বারের ঘ্রাণ আসতেছে। সুবহানাল্লাহ। ওরে আল্লাহর গোলাম যুবক, রোজা রেখে আজকে যারা বিড়ি খাওয়ার নেশায় রোজা রাখো না, ও যুবক, কিয়ামতের ময়দানে তোমার গার থেকে কিন্তু বিড়ির গন্ধ বের হবে, গাজার গন্ধ বের হবে, ইয়াবার গন্ধ বের হবে। ওরে আল্লাহর গোলাম যুবক, ওই আল্লাহরে আর কতদিন কাঁদাবা, মায়ার নবীরে আর কত অসন্তুষ্টি করবা? ওরে আল্লাহর গোলাম যুবক, তুমি জানো না, তুমি বিশ্বের দিকে দিকে তাকাও, তোমার মতো শত শত যুবক আজকে হাসপাতালের বেডের মধ্যে পড়ে আছে। তাকায় দেখো, কোন যুবকের পাও নষ্ট হয়ে গেছে, কোন যুবকের কান নষ্ট হয়ে গেছে, কোন যুবকের লিভার নষ্ট হয়ে গেছে, কিডনি নষ্ট হয়ে গেছে। ওরে আল্লাহর গোলাম যুবক, যারা ফেসবুক চালাও, যারা ইউটিউব চালাও, তারা তো দেখতেছো এমন কোনো দিন নেই যেদিনে শত শত যুবকের মৃত্যুর খবর নাই। ওরে আল্লাহর গোলাম যুবক, কয়দিন আর তোমার যৌবনের বাহাদুরি থাকবে রে যুবক? ওই আলী একজন যুবক, ওই ওসমান একজন যুবক সাহাবী, কত সুন্দর চরিত্র বানাইছেন, দুনিয়াতেই আল্লাহ জান্নাতের টিকিট দিয়ে দিছেন। ওরে আল্লাহর গোলাম যুবক, তুমি তাকায় দেখো,
তোমার ক্লাসের মধ্যে এমন অনেক যুবক আছে যে নামাজ ছাড়ে না, যে রোজা ছাড়ে না, যে বিড়ি খায় না, যে সিগারেট খায় না, যে তাস খেলে না, যে ইয়াবা খায় না, মাদক সেবন করে না। ওরে আল্লাহর গোলাম, ওই যুবকটা যদি সম্মানের সাথে থাকতে পারে তাহলে তোমার কেন কপাল পড়ে গেল রে যুবক? আল্লাহর নাফরমানি করতেছো, প্রতিদিন রাত 24 ঘন্টা আল্লাহর নাফরমানির মধ্যে আসো। ওরে আল্লাহর গোলাম যুবক, মরণের কি ভয় নাই? তাকায় দেখো, 3-4 দিন আগে আব্বা আম্মা আর এক যুবক সন্তান ঢাকার পথে যাইতেছিল। আব্বা আম্মা একটা পাম্পে দাঁড়ালো, দাঁড়িয়ে বলল, সন্তান গাড়ির মধ্যে থাকো, তোমার আব্বার আমি একটু পান নিয়ে আসি। দুজন পান নেওয়ার জন্য বের হলো। গাড়ির মধ্যে গ্যাস লোড হচ্ছিল, হঠাৎ করে সিলিন্ডারটা বাস্ট হয়ে গেল। সিলিন্ডারটা বাস্ট হয়ে মুহূর্তের মধ্যে ওই গাড়িতে আগুন ধরে গেল। যুবক সন্তান বের হওয়ার কোনো সুযোগ পাইল না। ওই গাড়ির মধ্যে আগুন জ্বলতে দেখে আম্মা দৌড় দেয়, আর আম্মা তাকায় দেখে তার সন্তান গাড়ির মধ্যে দাউ দাউ করে জ্বলে পড়ে ছাই হয়ে যায়। আব্বা তাকায় দেখে ওই গাড়ির মধ্যে সন্তানটা একদম পুড়ে ছাই হয়ে যাইতেছে। ওরে আল্লাহর গোলাম যুবক, খাঁটি অন্তরে তওবা করো, যে কয়দিন বেঁচে আসো দিনের পথে থাকবা, সহি পথে থাকবা, শক্তি থাকতে রোজা ছাড়বা না, একটাও রোজা ছাড়া যাবে না। ও যুবক, তোমার কি লজ্জা হয় না? তুমি এলাকার মধ্যে তাকায় দেখো, 60 বছরের বাবা, 70 বছরের বাবা, 80 বছরের বাবা একটা রোজাও ছাড়ে না। আছে না নাই? শক্তি নেই তারপরে রোজা ছাড়ে না। আর তোমারে মা বলে, বাপ রোজা রাখ, রোজা রাখে না। বাবা বলে, বাপ রোজা রাখ, রোজা রাখে না। কি হয়েছে? তোমার কপাল পড়ে গিয়েছে। যুবক, তওবা করো। তওবা যদি করে ফিরে আসতে পারো, সুস্থ সুন্দর জীবন আল্লাহ তোমাদেরকে দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে আমল করবার মতো তৌফিক নসিব করবেন। 2 নম্বর, আল্লাহ বলেন রোজাদারের 2 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াতাস্তাগফিরু লাহুমুল হিতানু ফি জাওফিল মা। ওই রোজাদারের জন্য পৃথিবীর সমস্ত মাখলুকাত, এমনকি গর্তের পিপিলিকা আর সমুদ্রের মাছগুলো পর্যন্ত মাগফিরাতের দোয়া করতে থাকে। 3 নম্বর, ওয়া ইউযায়্যিনুল্লাহু জান্নাতাহু কুল্লা ইয়াউমিন। আমার নবী বলেন, আসমানের মালিক আল্লাহ ওই রোজাদারের জন্য প্রতিদিন তার জান্নাতটারে সাজাইতে থাকেন। রোজাদারের জন্য স্বয়ং আল্লাহ নিজে জান্নাত সাজান। 4 নম্বর হলো ওয়াতুসাফাদু লাহু মারাদাতুশ শায়াতিন। বদকার শয়তানগুলোকে আবদ্ধ করে রাখা হয়। 5 নম্বর হলো তাকে তার প্রতিদানকে পরিপূর্ণভাবে দিয়ে দেওয়া হয়। কিলা আহিয়া লাইলাতুল কদরি। একজন সাহাবী জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ওই দিনটি কি লাইলাতুল কদর? তখন নবী বলেন, না, তবে ওয়া ইন্নামাল আমিল ইন্নামা ইউফা আজরুহু ইজা কাজা আমালুহু। দুনিয়ার শ্রমিকদের নিয়ম হলো, শ্রমিক যখন কাজ পরিপূর্ণ করে মনিব তখন মজুরি দিয়ে দেয়, পারিশ্রমিক দিয়ে দেয়। কোনো বান্দা যদি 30টা রোজা ঠিকঠাক আদায় করে, আমার আল্লাহর ওয়াদা হলো আমি আল্লাহ তারে মাফ করে দিব। ও ভাই, যে জিনিসের ফজিলাত যেমন, ওই জিনিস যদি পালন না করে তো ওই জিনিসের পানিশমেন্টও সেরকম। যে 10,000 টাকার চাকরি করে, ও যদি কোনো উল্টো পাল্টা করে ওর বেতন কাটা যায় 300 টাকা। আর যে 1 লক্ষ টাকার চাকরি করে, ও যদি কোনো উল্টা পাল্টা করে ওর একবারে বেতন কাটে 25,000। কেন? বেতন বেশি, পানিশমেন্টও বেশি। ও মুসলমান, রোজার যেমন সওয়াব বেশি, রোজার পানিশমেন্টও বেশি। আল্লাহর নবীর একটা হাদিস থেকে একটা ঘটনা শোনাব।
একদিন আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, উহজুরুল মিম্বারা, মিম্বারের কাছে আসো। এবার আল্লাহর নবী এই কথা বলে মসজিদে নববীর মেহরাবের উপর উঠলেন। আল্লাহর নবী প্রথম সিঁড়িতে উঠলেন। প্রথম সিঁড়িতে পাও রেখে আল্লাহর নবী বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পাও রাখলেন। দ্বিতীয় সিঁড়িতে পাও রেখে বললেন আমিন। বাজান, কষ্ট হচ্ছে আপনাদের? অল্প সময়ের মধ্যে শেষ করে দেব, 15-20 মিনিটের মধ্যে শেষ করে দেব, উঠাউটি করবেন না বাজান। তৃতীয় সিঁড়িতে পাও রাখলেন, পাও রেখে বললেন আমিন। আল্লাহর নবী এবার নামলেন। নামার পরে সাহাবা আজমান জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর নবী, আজকে আপনি এমন কিছু করলেন যা আগে কোনোদিন আপনারে করতে দেখি নাই। আপনি সিঁড়িতে পাও দিলেন, আবার বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পাও দিলেন, আবার বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পাও দিলেন, আবার বললেন আমিন। আল্লাহর নবী এমন কেন করলেন আমি বুঝতে পারলাম না, একটু বুঝাই দেন। মাহতারাম হাজিরেন, অনেকে উঠাউটি করতেছে, মোনাজাতের সময় হয়ে গেছে তো, এজন্য শয়তান গুতাচ্ছে, তাড়াতাড়ি ওঠ, মোনাজাত জন্য করিস না। কারণ শয়তান সব ভালোবাসে, কিন্তু মুনাজাত করে চোখের পানি ছাড়ুক এইটা ভালোবাসে না। ওয়াজ শোন একদম ফজর পর্যন্ত, কি ভালো লাগতেছে শুনতে থাক, কিন্তু মুনাজাতে শয়তান খুব বাধা দেয়। কেন জানেন? কারণ ও মুনাজাতে বলে যদি আমিন আমিন বলে, কারোর একজন যদি আমিন কবুল হয়ে যায় তো আগের দিন যে তাস খেলছিল ওই গুনাও তো মাফ হয়ে যাবে। শয়তান যে ওরে গোতাই গোতাই নামাজ ছাড়াইছে, ফজরের নামাজ পড়তে দেয়নি, ওটাও তো মাফ হয়ে যাবে। শয়তানের টেনশন, মুনাজাতে যেন বসে না, ও শুনুক, কিন্তু মুনাজাতে বসলে তো পিছনে যা করেছে সব মাফ হয়ে যাবে। আমরা মুনাজাত দিয়ে যাবো তো ইনশাআল্লাহ। আল্লাহর নবী এবার বললেন, শোনো তাহলে রহস্য কি, কেন আমি এমন করলাম? তখন আল্লাহর নবী বললেন, আমি প্রথম সিঁড়িতে যখন পাও রাখলাম, প্রথম সিঁড়িতে যখন পাও রাখলাম, তখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্য থেকে যে মানুষটা রমজানুল মুবারক পাইল, আর রমজানুল মুবারক পেয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারলো না, রমজানুল মুবারক পাইল গুনাহ মাফ করাইতে পারলো না, আপনার ওই উম্মত ধ্বংস হয়ে যাক। আমি নবী চিন্তা ভাবনা করে দেখলাম দোয়াটা ঠিক আছে, কারণ ওই যে বড় নেমক হারাম, যার চোখ দিয়েছে আমি আল্লাহ, যার কান দিয়েছে আল্লাহ, যার মুখ দিয়েছে আল্লাহ, কথা বলার শক্তি দিয়েছে আল্লাহ, হাঁটা চলার শক্তি দেয় আল্লাহ, যে মানুষটার যৌবন দিয়েছে আল্লাহ, ওই মানুষটা আল্লাহর এত নাজ নিয়ামত পাওয়ার পর যদি রোজা না রাখে তাহলে সে বড় নেমক হারাম, আল্লাহর আদালতে সে বড় অপরাধী, ওর ভালো হওয়ার কোনো সুযোগ নাই। যে রোজা রাখলো না সে যেন ধ্বংস হয়ে যায়, ধ্বংস হওয়ার উপযুক্ত। দ্বিতীয় সিঁড়িতে পাও রাখলাম, এই সময় জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্য থেকে যার সামনে আপনি নবীর নামটা পড়া হলো, আর সে মহাব্বতের কারণে আপনি নবীর উপর দুরূদ পড়ল না, সেজন্য ধ্বংস হয়ে যায়। আমি নবী বললাম, ঠিক আছে, তার ধ্বংস হয়ে যাওয়া উচিত। আমি নবী বললাম, এই উম্মতের জন্য আমার এত কষ্ট, উম্মতের জন্য আমি মাতৃভূমিটা ত্যাগ করলাম, উম্মতের জন্য উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ করলাম, এই উম্মতের জন্য খন্দকের ময়দানে আমি বুকে পাথর বাঁধলাম, এই উম্মতের জন্য এত কষ্ট করলাম, আর যে উম্মত আমার নাম শুনে দুরূদ শরীফ পড়বে না সে বড় কৃপণ, সে বড় হতভাগা। যে আমার নাম শুনে দুরূদ পড়বে না ওই উম্মত ধ্বংস হয়ে যায়।
এজন্য আল্লাহর নবীর নাম কোথাও শুনলে, মুহাম্মদ এই নাম কোথাও শুনলে প্রথমবার উচ্চ স্বরে নবীর উপর দুরূদ পড়া ওয়াজিব, পরের বার মুস্তাহাব। এজন্য নবীর নাম শুনলে আমরা দুরূদ পড়ব। বাজান, সত্যি কথা কি, নবীর উপর দুরূদ সেই পড়তে পারে যে নবীর সাথে মহব্বত রাখে। যার অন্তরের মধ্যে নবীর মহব্বত নেই, সে চাইলেও তার মুখ দিয়ে দুরূদ আসে না। আশেকে রসুল কথাটা ঠিক আছে, কিন্তু আসল আশেকে রসুলের বড় অভাব। আশেকে রসুল সব নকল আশেকে রসুল, লাল শালওয়ালা আশেকে রসুল। নতুবা সবাই যদি পাক্কা আশেকে রসুল হতো, তাহলে 92% মুসলমানের দেশে কোন নাস্তিক আশেকে রসুল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত নিয়ে কথা বলে একটা মুহূর্তের মধ্যেও বাংলার জমিনে হেঁটে চলতে পারত না। ও মুসলমান, 17 বছর ধরে বহুত খেলা হয়েছে। আল্লাহর নবীকে নিয়ে গুস্তাখি করেছে, কটূক্তি করেছে। তাওহীদি জনতা প্রতিবাদের জন্য নেমেছে, কিন্তু সরকার যে কটূক্তি করেছে তাকে জামাই আদরে সরকারি প্রটোকল দিয়েছে। আর পাক্কা আশেকে রসুল যারা প্রতিবাদের জন্য গিয়েছে, তাদের বুলেট মেরে গুলি করে করে হত্যা করেছে। ও মুসলমান, সামনে সংসদ নির্বাচন, কে ক্ষমতায় যাবে তা জানি না, কিন্তু বাংলার ঘরে ঘরে প্রত্যেক মুসলমানের আওয়াজ উঠানো দরকার যে সংসদে যেই যাক না কেন, এবার জাতীয় নির্বাচনে মুসলমানের সমর্থন এবং ম্যান্ডেট তার পক্ষে থাকবে, যার নির্বাচনী ইশতেহারের মধ্যে থাকবে আমি সংসদে গেলে প্রথম জাতীয় সংসদে আইন পাশ করব, বিল পাশ করব, বাংলার জমিনে যে আল্লাহর নবীর ইজ্জত নিয়ে কথা বলবে তার আর কোনো বিচার নেই। তার বিচারের জন্য একটাই আইন হবে, সেটা হলো জনসম্মুখে ফাঁসির কাস্টে ঝুলিয়ে তাকে হত্যা করা। নেতারা ভোট চাইতে আসবে না, 2 দিন পরে জানায় দিবেন মুসলমান হিসাবে আমার ভোট সেই দলের পক্ষে থাকবে যে দল তার নির্বাচনী ইশতেহারের মধ্যে এই কথার ঘোষণা দেবে। আগামী নির্বাচন মুসলমান তার পক্ষে থাকবে যারা যে দল কুরআন এবং আল্লাহর নবীর ইজ্জতের পক্ষে থাকবে। ও মুসলমান, যে কথা বলতেছিলাম, দ্বিতীয় সিঁড়িতে পাও রাখলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। ও মুসলমান, আল্লাহর নবীর উপর দুরূদ পড়ার জন্য অন্তরের মধ্যে মহব্বত লাগবে। অন্তরের মধ্যে আল্লাহর নবীর মহব্বতের আলামত হলো পোশাক আশাক, আচার আচরণে আল্লাহর আদর্শ ফুটে উঠবে। আল্লাহর নবী আমাদের আইডল, আল্লাহর নবী আমাদের মডেল। ও মুসলমান, আজকে আমাদের যুবক ভাইদের মডেল হয়ে গেছে নেইমার আর মেসি, যুবক ভাইদের মডেল হয়ে গেছে শাহরুখ খান আর সালমান খান, আমার মা বোনদের মডেল হয়ে গেছে নাগিন 3, পাখি, স্টার জলসা, ওইগুলো। ও মুসলমান, মডেল যদি বলি আল্লাহর নবী আমার আইডল, আল্লাহর নবী আমার মডেল, বাস্তব পক্ষে যদি সেটা না হয়, বাস্তব পক্ষে চুলের দিকে তাকাইলে যদি ইহুদি খ্রিস্টানদের মতো মনে হয়, লিবাসের দিকে তাকাইলে যদি শাহরুখ আর সালমান খানের মতো মনে হয়, আল্লাহর নবীর উম্মত, আল্লাহর কসম একবার দিয়ে বলি, আল্লাহর কসম 2 বার দিয়ে বলি, ময়দানে মাহশারে যখন উঠবেন তখন তাকায় দেখবেন আপনার লাইনের সামনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নেই, আপনার লাইনের সামনে আবু বকর ওমর নাই, আপনার লাইনের সামনে আছে মেসি আর নেইমার। আপনার লাইন হবে মেসি, নেইমার আর ট্রাম্পের লাইন। লাইন মদিনাওয়ালার লাইন হবে, হইতে গেলে কি করতে হবে? মদিনাওয়ালার আদর্শ নিজের মধ্যে ঢুকাইতে হবে। চুল দেখলে যেন বোঝা যায় এটা মুসলমানের সন্তান, লিবাস দেখলে যেন বোঝা যায় মুসলমানের সন্তান।
আফসুস, কত বড় আফসুস, নাম না শুনলে বোঝা যায় না এটা হিন্দু না মুসলমান। তো আগে তো নাম শুনলেও বোঝা যাইতো, এখন নাম শুনেও বোঝার লাইন নেই। নাম কি? কয় সাগর। মুসলমান কিনা এটা বোঝার জন্য বাপের নাম জিজ্ঞাসা করতে হবে। বাপের নাম কি? কয় দীপ্তি। হইল না। এবার মুসলমানকেরা এটা যাচাই করার জন্য দাদার নাম কি? বলে মুসলিম। এইবার বোঝা গেল মুসলমান। তুমি মুসলমান কিনা এটা যাচাই করার জন্য যদি দুই পুরুষের নাম জিজ্ঞাসা করতে হয়, আল্লাহর কসম তুমি মুসলমান হতে পারো না। মুসলমান, হায় হায়, আল্লাহর নবীর মোহাব্বত বুকের মধ্যে ধারণ করার তৌফিক আল্লাহ আমাদের নসিব ফরমান। মদিনাওয়ালার মোহাব্বত অন্তরের মধ্যে দান করে দেন। সবাই বলে আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দেব নাই কো আমার তোহরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি। ওই আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহ, এই ময়দানে আমরা যারাই আছি প্রত্যেককে তুমি মদিনার রওজা শরীফে সালাম দেওয়ার তৌফিক নসিব করে দাও। 3 নম্বর সিঁড়িতে পাও রাখলাম। পাও রাখার সময় জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্য থেকে যে হতভাগা সন্তান তার আব্বা আম্মাকে বৃদ্ধ অবস্থায় পাইল, আর ওই আব্বা আম্মার খেদমত করে জান্নাত অর্জন করতে পারল না, আপনার উম্মতের মধ্য থেকে ওই সন্তান ধ্বংস হয়ে যাক। আমি নবী বললাম, ওই সন্তান, যে সন্তানের জন্য আব্বা আম্মার এত কষ্ট, যে সন্তানের জন্য আব্বা আম্মার এত মায়া, যে সন্তানের জন্য মা শত শত রাত্র জাগরণ করেছে, যে সন্তান ওই মায়ের বুকের দুধগুলো, মায়ের বুকের রক্তগুলো দুধ বানাইয়া চুষে চুষে খেয়েছে, যে সন্তানের জন্য আব্বাজানের এত কষ্ট, এমন সন্তান যদি আব্বা আম্মার খেদমত না করতে পারে, এমন সন্তান যদি আব্বা আম্মার খেদমত করে জান্নাত অর্জন না করতে পারে, আমি নবী চিন্তা করে দেখলাম ওই হতভাগা সন্তানের সফল হওয়ার দরকার নাই, ওই হতভাগা সন্তানের ধ্বংস হয়ে যাওয়া উচিত। ও মুসলমান, আল্লাহর কসম, এইখানে আমি বসে আছি, ওপরে সামিয়ানা আছে, নিচে আমার সোফা আছে, আপনারা আমার সামনে আছেন। এইটা মিথ্যা হতে পারে, কিন্তু আমার নবী যে কথাটা তার জবান দিয়ে বের করেছেন এই কথাটা মিথ্যা হতে পারে